নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। গৌরমারে গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস। গৌরমার গদাধরের প্রাণ। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। আমাদের নিত্যানন্দ, আমাদের নিত্যানন্দ, আমাদের নিত্যানন্দ জগদ্গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। ভাবের আবেশে, ভাবের আবেশে কহে ভাবের আবেশে ভাবের আবেশে কহে গৌর গুণমণি চলো সবে আজু যাব পুজিব দিনমণি কহে গোড়া গুণমণি। ভাবে রোজা আবেশে কাকে ভাবের আবেশে কাকে মহাপ্রভুর আমার নিত্য লীলা, নিত্য
ভাবে রয়া বেশে কহে গৌর গুণমণি। ভাবের আবেশে কহে গৌর গুণমণি। ভাবে রয়া বেশে কহে গৌর গুণমণি। ভাবের আবেশে কহে আজ গৌর গুণমণি। ওগো চলো সবে আজ যাব পুজিব দিনমণি। চলো সবে আজ যাব পুজিব দিনমণি। সর্বজীবের আরাধ্য ধন, আমাদের প্রাণের প্রাণ, বিশেষ করে আমাদের বাঙালি ভক্তদের বংশের ঠাকুর শ্রী শ্রী নিতাই গৌর দুই ভাই। বাঙালি ভক্তদের বংশের ঠাকুর, কুলের ঠাকুর নিতাই গৌর দুই ভাই। এই দুই ভাই যদি না আসতো, আজকে যে এই সভাতে, যে কোনো হরিসভায় এত সংখ্যক মানুষ জড়ো হয়, সকলের কুল তো এক নয়, মানে সকলের জাতি তো এক নয়, কেউ উঁচু কেউ নিচু। এই যে উঁচু নিচু একসঙ্গে বসে হরিকথার স্বাদ, উঁচু নিচু একসঙ্গে বসে হরিনাম সংকীর্তন করা, এটা সম্ভবপর ছিল না। কেননা নিতাই গৌর দুই ভাই যখন শ্রীল অদ্বৈতাচার্য প্রভুর ডাকে, এরা তো ছিল গোলকে, কেননা দুজনাই তো ভগবত তত্ত্ব, মানে ভগবান। অনেকের মনে এখনো কিন্তু কিন্তু আছে যে গৌর হচ্ছে সাক্ষাৎ ভগবান, যার জন্য গৌর সুন্দরের চরণ তলে তুলসী পত্র দেওয়া যায়। কিন্তু নিতাই চাঁদ কি ভগবান? তার চরণে কি তুলসী দেওয়া যায়? এই সকল কথা আমাদের মনের মধ্যে জাগে। কিন্তু আমরা তত্ত্বসাধনের মধ্য দিয়ে পেয়েছি চিরাচরিত ধারা, এত প্রচলিত কথা। আমি যে চুক্তিবদ্ধ বক্তা, কথাগুলো বহন করছি মাত্র, অনাদি অনন্তকাল হতে বয়ে আসছে তত্ত্ব বিচারে ব্রজের সাক্ষাৎ ভগবান বলরাম এবে নিতাই সুন্দর, ব্রজের সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ এবে গৌর সুন্দর। আনলোকে শ্রীল অদ্বৈতাচার্য প্রভুর ডাকে দুই ঠাকুর ছিল গোলকে, গোলক থেকে নেমে এলেন ভুলকে। এলেন ভগবান, কিন্তু ভগবান হয়ে এলো না। ভগবান এলেন এবার মানুষের মাঝে, মানুষের সাজে, জীব উদ্ধারী। মানুষের মাঝে মানুষের সাজে, যার জন্য এখনো অনেক বাঙালি ভক্ত মহাপ্রভু গৌর সুন্দরকে ভগবান বলে মেনে নিতে পারে না। প্রশ্ন করে, গৌর কি ভগবান? এই প্রশ্ন কিন্তু বাঙালি ভক্ত ছাড়া গুজরাটি করবে না, হায়দ্রাবাদের লোক করবে না, হরিয়ানার লোক করবে না, ভিন্ন রাজ্যের লোকেরাই প্রশ্ন করবে না। প্রশ্ন করছে কে? বাঙালি ভক্ত। বাঙালি ভক্ত প্রশ্ন করছে, গৌর কি ভগবান? তাহলে গৌর কে? বলছে কেন গৌর ভক্তাবতার। এখানে আজকে সভা মধ্যে দাঁড়িয়ে যতদূর পর্যন্ত কথাগুলো ভেসে যাচ্ছে শব্দযন্ত্রের মাধ্যমে, সকলের উদ্দেশ্যেই বলতে চাই, গৌর আমার শাস্ত্রীয় বিচারে কলিযুগের সাক্ষাৎ ভগবান। গৌর আমার কলিযুগে শাস্ত্রীয় বিচারে সাক্ষাৎ ভগবান। এ কারোর বানানো ভগবান নয়, কোন কারখানা থেকে প্রোডাকশন হয়। বলছে কারখানার কথা আনলেন কেন? বলছে ভাবরাজ্যে দাঁড়িয়ে ভাবুন, বর্তমানে বাংলায়
ভগবান তৈরির কারখানাও হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন যন্ত্রপাতি যেমন তৈরি হয় কারখানায়, তেমনি ভগবান তৈরির কারখানা হয়ে গেছে। আজকে আমি এসে বলছি এই ভগবান, আপনি ভগবান বলে মানুন। আপনি এসে বলছেন আমার এই ভগবান, আপনি মানুন। আরেকজন এসে বলছে আমার এই ভগবান, আপনি মানুন। কথাটা সম্পূর্ণ করি, এটা অন্তর দিয়ে বুঝতে হবে। দেখুন, আমি আমার জন্মদাতা বাবা মাকেও ভগবান বলতে পারি বা ভগবান বলে মানতে পারি, সেটা আমার পুরোপুরি ব্যক্তিগত ব্যাপার, আমার মনে। এখানে শাস্ত্র আমাকে বাধা দেবে না, শাস্ত্রকার যারা তারাও বাধা দেবে না। উপরন্তু তারা বলবে বলিহারি আপনি একমাত্র সেই মানুষ, বাহ, এত উচ্চ স্তরের ভক্তি নিয়ে বাবা মাকে দেখেন, বাহ, বেশ তো বলিহারি, আপনি বাবা মাকে ভগবান বলছেন, বাহ, বলিহারি। এই বৃত্তিটা যেন থাকে, আশীর্বাদ থাকে। কিন্তু এরাই আবার বিরোধিতা করবে কখন? যখন আমি আমার ব্যক্তিগত ভক্তির অনুভূতির যে বাবা মা ভগবান, সেই বানানো বাবা মা ভগবানকে যখন 10,000 কেন 100 লোককে ডেকে, কেন 10 জন লোককে ডেকে যখন বলবো আপনারা আমার বাবা মাকে ভগবান বলে মেনে নিন, এই তখন শাস্ত্রকার বা শাস্ত্র আমাকে বলবে উচিত নয়। আপনি আপনার ব্যক্তিগত ভক্তি নিয়ে বাবা মাকে ভক্তি করুন, এতে কোনো বাধা নাই। কিন্তু 10 জনকে ডেকে বলবেন না যে আপনার বাবা মা ভগবান, আপনারাও মেনে নিন না, এটা অপরাধ, এটা উচিত নয়, এটা দোষ। যুগটা কলিযুগ। সত্য যুগে যেমন ভগবান এসেছেন, ত্রেতা যুগে যেমন ভগবান এসেছেন, দাপর যুগে যেমন ভগবান এসেছেন, কলিযুগেও ভগবান এসেছেন। কলিযুগে শাস্ত্রীয় বিচারে ভগবানকে, শাস্ত্রীয় বিচারে গৌর আমার সাক্ষাৎ ভগবান। এবার প্রশ্ন জাগতে পারে, আচ্ছা বক্তা, আপনি যে বলছেন শাস্ত্র বিচারে ভগবান, কোন শাস্ত্র গ্রন্থ বলেছে গৌর আমার ভগবান? মন দিয়ে শুনুন কথাগুলো। কোন শাস্ত্র গ্রন্থ বলেছে যদি বলে প্রশ্ন হয়, তাহলে একটি শাস্ত্র গ্রন্থের নাম হবে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত পরিষ্কার সেখানে বলে দিয়েছে গৌর আমার সাক্ষাৎ ভগবান। বলে শ্রীমদ্ ভাগবত আছে, আছে, আছে বলেই বর্ধমান জেলা শ্রীখণ্ড নিবাসী ঠাকুর নরহরি লোচন দাস ঠাকুর, যার শিষ্য, আপনারা যখন ওই আরতি করেন সন্ধ্যা সময় কীর্তনের মধ্য দিয়ে বলে থাকেন না, আরতি করে নরহরি গোড়াচাঁদের বদন হেরি, হ্যাঁ, আরতি করে নরহরি পঞ্চপদী ভাতে করি, বলেন না? সেই নরহরি ঠাকুর একেবারে লিখিত পড়িত ভাবে তার স্বরচিত পদাবলীর মধ্যে পরিষ্কার তিনি লিখে দিলেন, ভাগবতীয় বিচার গৌর আমার সাক্ষাৎ ভগবান। আজকের সভাতে আমরা বসে সেই নরহরি ঠাকুরের পদাবলী সিদ্ধান্ত আমরা মন দিয়ে ভক্তি ভরে শ্রবণ করি। নরহরি ঠাকুর মহাজনী পদাবলীতে লিখলেন, রসে তনু ঢর ঢর আমার আমার গৌর কিশোর বন, তাই এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। উলধ্বনি রসে তনু ঢর ঢর গৌর কিশোর বন, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বন, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। রসে তনু ঢর ঢর গৌর কিশোর বন, এবে নাম শ্রীকৃষ্ণ চৈতন্য। সেসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা, সেসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা, সেসব নিগূঢ় কথা কহিতে অন্তরে ব্যথা, ভক্ত বিনা নাহি যায়।
শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম দাপর যুগেতে শ্যাম কলিতে চৈতন্য নাম। আজকের সভায় যে সকল ভক্তগণ উপস্থিত আছেন তারা মন দিয়ে পদাবলী শুনুন। কীর্তন কিন্তু পদ পদাবলীর উপরেই কীর্তন। মহাজনী পদ গাইলে আলাদা করে আর ব্যাখ্যার প্রয়োজন হয় না। মহাজনী পদ যদি অনুভব করা যায় ভক্তি লাভ হবেই, এবং ভক্তি যদি কারো লাভ হয়ে থাকে আরো উন্নতি হবে, মানে প্রমোশন হবে, ডিমোশন হবে। কিন্তু মহাজনী পদ ছাড়া বানানো গান শুনলে ভক্তির মিটার বাড়বে কমবে আস্তে। বানানো গান মানে বুঝতে পারছে? বানানো গানটা বলবো, বলি। যেমন বানানো গান, রাধে রাধে জপা করো, এটা বানানো গান, এটা কোনো বৈষ্ণব মহাজনী পদ নয়। তারপর ওই যে আরো কিছু গান আছে, এই গানগুলো অনেকের ধারণা হয় যেন বৈষ্ণব মহাজনী পদ। না, মহাজনী পদ যদি হতো তাহলে বৈষ্ণব পদাবলীর মধ্যে পাওয়া যেত। বৈষ্ণব পদাবলীতে না পাওয়া গেল পদকল্পতরু পাওয়া যেত, পদকল্পতরু না পাওয়া গেল আরেকটা গ্রন্থ আছে গৌড়পদ তরঙ্গিনীতে পাওয়া যেত। একের পর এক গ্রন্থ খুঁজলে কোনো না কোনো জায়গায় পাওয়া যেত, কোথাও পাওয়া যাচ্ছে না। তখন বুঝতে হবে কোনো এক বৈষ্ণব ভক্ত, সে বৈষ্ণব, সে ভক্ত, সে ভক্তিযুক্ত চিত্তে রাধা নাম দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে, নিতাই চাঁদের নাম দিয়ে, গৌর চাঁদের নাম দিয়ে ইত্যাদি দিয়ে একটা গান তৈরি করেছে। মনে রাখবেন, একটা গান তৈরি করবার ক্ষমতা আপনি যে শ্রোতা আপনারও আছে। দীর্ঘ বহু বছর ধরে আপনি কীর্তনের সঙ্গে যুক্ত, আজকে এখানে হচ্ছে শুনছে, কালকে ওখানে শুনতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় শুনতে শুনতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। অভিজ্ঞতা যেই হলো তখন একটা মনে হলো একটা গান লিখি। আপনার গানটা গান, আমিও যদি বক্তা হয়ে গান লিখি, কিছু লিখি, তা সেটা হবে গান। আর মহাজনীরা যে পদ লিখেছে তারা সাক্ষাৎ লীলা দ্রষ্টা, লীলাকে তারা দেখেছে। লীলা দেখে কিভাবে? ওই যে কথাটা প্রচার আছে না, অদ্যাপিও সেই লীলা করেন গোড়া রায়, কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী দেখিবারে পায়। ভাগ্যবান ভাগ্যবতী বলতে অনুভব করতে হবে কথাটা। ভাগ্যবান ভাগ্যবতী বলতে কি বলছে? এইদিকে কথার দিকে মন রাখো। আজকে আগে ভাগে বলে দিই, সূর্য পূজা লীলা আপনাদের এখানে যতবার হয়েছে, আমি এই প্রথম চুক্তিবদ্ধ হয়ে সুযোগ পেয়েছি। আস্তে আস্তে, এগুলো ভক্তের লক্ষণ নয়, এগুলো ভক্তের লক্ষণ নয়। আস্তে কথা বলবেন না, মন দিয়ে শুনুন কি বলছি। যতবার সূর্য পূজা লীলা হয়েছে তাতে অন্যান্য বক্তা এসেছেন, এবার আমার চুক্তিবদ্ধ করে নিয়ে এসেছে, আমাকে দায়িত্ব দিয়েছে এই সময় মধ্যাহ্ন সময়ে 1টা থেকে বিকেল 5টা পর্যন্ত সূর্য পূজা লীলা আস্বাদন হবে। সূর্য পূজা লীলা, কথাটা মাথায় রাখবেন কিন্তু, লীলা, লীলাতে কিন্তু অনেক কিছু জড়িয়ে আছে, শুধু পূজা নয়। পূজাটা হচ্ছে ছলা কলা, পূজাটা হচ্ছে ছলা কলা। আজকে যে সূর্য পূজা হবে একটু নতুন ধারায় হবে। বলছে আপনি কি এমন বক্তা যে নতুন ধারায় করবেন? না, বক্তা কখনো নতুন ধারায় করতে পারে না, বক্তা সিদ্ধান্ত অনুযায়ী করবে। আজকে যে লীলা হবে সেই লীলার মধ্যে শুধু যে পূজা পাঠ হবে তা নয়, অনেক কিছু জড়িয়ে আছে, সেটা আমি পরে বলবো। এখন যে কথায় ছিলাম কথায় ফিরে আসি। গৌর আমার সাক্ষাৎ ভগবান। তাহলে মহাজনী পদ, লীলার দ্রষ্টা, লীলা দেখছে। লীলা দেখে কিভাবে? ভাগ্যবান ভাগ্যবতী তাকে বলছে ভক্তিরাজ্যে। কাকে? যে ভজনে বসে নিত্য লীলা দর্শন করে, সে ভক্তির পথে হচ্ছে ভাগ্যবান।
স্ত্রীলিঙ্গে বলছে ভাগ্যবতী। এখানে ভাগ্যবান ভাগ্যবতী বলতে অথই ঐশ্বর্যের মালিক তাকে ভাগ্যবান ভাগ্যবতী বলছে না। এই পথে বলছে যে ভজনশীল, সে হিন্দরিত কানারও হতে পারে, সে ডোমও হতে পারে, সে যে শুধু ব্রাহ্মণ হবে তা নয়, সে ডোমও হতে পারে, বুনো হতে পারে, বাগদি হতে পারে, বাউরি হতে পারে, যত নিচু জাতি আছে, কিন্তু তার এত নিষ্ঠা। সাধন ভজনে নিষ্ঠা মানে হচ্ছে ডিসিপ্লিন। আস্তে কথায় কথায় এসে যায়, নিষ্ঠা মানে হচ্ছে ডিসিপ্লিন। যে ডিসিপ্লিনের জন্য আজকে ইসকনের প্রতি মানুষের এত আকর্ষণ। এই যে ইসকন মায়াপুর, এই ইসকনের প্রতি মানুষের আকর্ষণটা বেড়েছে কেন? ইসকন যা কিছু করছে এ তো তাদের বাপত্তি সম্পদ না, এ তো বাঙালি গোস্বামীদের সম্পদ। 6 গোস্বামী পা, দ্বাদশ গোপাল, 64 মন্ত, অষ্টকবিরাজ, অষ্টব্রহ্মচারী, এসব তো বাঙালি। হ্যাঁ, এদের মধ্যে একজন অবাঙালি আছে, বলি নামটা। মন দিয়ে শুনুন, কীর্তন মন দিয়ে শুনতে হয়। কীর্তন হচ্ছে শিক্ষণীয়, ভজনে উন্নতি হয়। কথাবার্তা বললে কথা চাপা পড়ে যাবে, তা আমি তো বারবার রিপিট করব না, তাই মন দিয়ে শুনুন। 6 গোস্বামী পদের চিত্রপট আপনার ঘরে আছে, আমার ঘরেও আছে, আপনার ঘরেও আছে। কিন্তু কখনো জানার চেষ্টা করেছেন এই 6 গোস্বামী পদের মধ্যে কজন বাঙালি, কজন অবাঙালি বৈষ্ণব? কেউ কেউ জানি, কেউ কেউ অনেকে জানি না, কেউ কেউ জানে, বেশিরভাগ জানে না, কারণ এইসব আলোচনার মধ্যে থাকে না। এখন কীর্তন হয়ে গেছে শুধু রাধে রাধে জপা করো, সোজা বাংলা কথা। মানে গান যখন জমছে না, দর্শক যখন চঞ্চল, তাহলে আমাকে একটা কিছু করতে হবে। কি করতে হবে? ভজন গাইতে হবে, গাইলেই কীর্তনটা জমে যাবে। এই হয়ে গেছে এখন কীর্তন। লোক উঠে চলে যাচ্ছে, লোক ধরে রাখতে হবে। মানে কীর্তন হয়ে গেছে এখন মনোরঞ্জন, চটকধারী। মানে বিকেল বেলায় যেমন চপ মুড়ি খাই, কীর্তন হয়ে গেছে। মনে রাখবেন, কীর্তন হচ্ছে সুক্তা। সুক্তা কজনা ভালোবাসে? বুকে হাত দিয়ে স্বীকার করুন তো, হাত দিয়ে স্বীকার করুন, বলুন যে হ্যাঁ আমি সুক্তা ভালোবাসি। আমি যে বক্তা, আমিও সুক্তা ভালোবাসি না। এখন আমার বৃদ্ধা মা আমাকে বেড়ে খাওয়ায়, সুক্তা পাতে থাকলে মায়ের দিকে একটু কটা এরকম চোখ বড় করে বলি, আর খাবার ঠিক না, সুক্তাই খাওয়াতে হবে। বাবা খা খা, পেটটা ভালো থাকবে, শরীরটা সুস্থ থাকবে। তা মনে রাখবেন, স্বাস্থ্যসম্মত কীর্তন ভজনের সহযোগিতা করে, আর অশাস্ত্রীয় কীর্তন কানে ভালো লাগে, ভেতরে কিছু হয় না। ভেতরের ময়লাটা পরিষ্কার হয় শাস্ত্রীয় কীর্তনের দ্বারা। তা শাস্ত্রীয় কীর্তন হচ্ছে মহাজনী পদ পদাবলী। সেই পদাবলী শুনলে ভক্তিরাজ্য উন্নতি হবেই, হর্ষই যোগ করে বললাম, হবেই, কেউ বাধা দিতে পারবে না। আজকে মহাজনী পদে বলছে গৌর আমার সাক্ষাৎ ভগবান। কিরকম? পরিষ্কার লিখে দিলেন, দাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। দাপর যুগেতে শ্যাম, কলিতে চৈতন্য নাম। গর্গ বাক্য ভাগবতে লিখি। বলেছিলাম তো ভাগবত, বলেছিলাম তো শাস্ত্রগ্রন্থের নাম ভাগবত। ভাগবতে আছে গৌর আমার সাক্ষাৎ ভগবান। মহাজনী পদাবলীতে লিখে দিল তো, গর্গ বাক্য ভাগবতে লিখি, চিতে করি অনুমান, শ্যাম হইল গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। শ্যাম হইল গৌরাঙ্গ, রাধা কৃষ্ণ তনু তার সাক্ষী। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু। অন্তরেতে শ্যাম তনু, অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু। অন্তরেতে শ্যাম তনু, বাহিরে গৌরাঙ্গ জনু। কি অদ্ভুত শ্রী চৈতন্য লীলা, কি অদ্ভুত
অনুরাগে গৌর তনু হইলা, স্বামী অনুরাগে গৌর তনু হইলা, অনুরাগে গৌর তনু হইলা। কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। 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 না কহিলে মনে বড় তাপ, চিতে অনুমান করি গৌরাঙ্গটি গজে ধরি। চিতে অনুমান করি গৌরাঙ্গটি দলে ধরি। চিতে অনুমান করি গৌরাঙ্গটি দলে ধরি। চিতে অনুমান করি গৌরাঙ্গটি দলে ধরি। নরহরি করয়ে বিলাপ, নরহরি করজে বিলাপ। ঠাকুর নরহরি করজে বিলাপ। আমি কারে কহি বিবরণ, আমি কানে কহি বিবরণ। আমি কারে কহি বিবরণ। আমি কানে কহি বিবরণ। শুনিবে বা কোন জন, কারে কহি বিবরণ। শুনিবে বা কোনে যায়। আবার না কহিলে ফাটে মন, কথা শুনিবে বা কোনে যায়। আবার না কহিলে ফাটে মন। কথা শুনিবে বা কোনে যায়। কানে কহি বিবরণ। না কহিবার কথা নয়, কহিলে কি জানি হয়। না কহিলে মনে বড় চিতে অনুমান করি গৌরাঙ্গটি ধরে ধরি। নরহরি কদরে বিলাপ, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য। ভগবান ভগবান এইদিকে আস্তে বন্ধ করো, ঝগড়া করছে। আস্তে, হাসির কথা বলি না, এটা খুব দুর্ভাগ্য। একটা সিনেমা দেখতে গেলে মানুষ ডিসিপ্লিন ব্যবহার করে, একমাত্র হরিবাসরে ডিসিপ্লিন থাকে না। কেন মানবেন না? কেন? কিসের ঝগড়া? কি নিয়ে ঝগড়া লাগলো বলুন আমাকে। জায়গায় বসা নিয়ে কি হয়েছে? যা আপনার জায়গা নিয়ে নিয়েছে, মানে আপনাকে বলছে চেপে বসতে, উনি ছড়িয়ে বসবে, আপনি চেপে বসবেন, তাই তো? আচ্ছা, ওনার ছড়ানোর মতো শরীর তাই ছড়ায়, আপনার চাপার মতো শরীর যার জন্যই চাপতে বলেছে। হরিবল। এইদিকে সবই হরিবাসর, সকলে এসেছেন। এই এই জায়গাটার মহিমাটা অনুভব করুন। এই ভক্তিরাজ্যে প্রবেশ করলে সকলেই ভক্ত, যে সাধন ভজন করে না তাকেও আখ্যা দেওয়া হয় ভক্ত। এই জায়গাটার মহিমা। যে কটা দিন হরিবাসর থাকবে সেই কটা দিন, যেই হরিবাসরে ধুলোট হয়ে গেল, মহোৎসব শেষ, সমাপ্তি, প্রসাদ বিতরণ হয়ে গেল, মহান্ত বিদায় হয়ে গেল, জায়গার মহিমাও উধাও হয়ে গেল। হ্যাঁ, কল্যাণীকে খুঁজছেন বলুন না, আমাকে মাইকে বলুন, আমি কল্যাণীকে ডেকে দিচ্ছি। এর নাম সূর্য পূজা। এই একমাত্র রাধাকৃষ্ণের লীলার মধ্যে এই একটাই লীলা, যে লীলার মধ্যে হ্যাঁ শুধু কথা, আন কথা, চিৎকার চেঁচামেচি, কল্যাণী, পায়েল, পিয়ালি, এই সব ডাকাডাকি। মনে রাখবেন এটা লীলা। আজকে মন দিয়ে শুনুন লীলার মধ্যে কি কি আছে, সবাই মন দিয়ে শুনুন। তাহলে মহাজনী পদাবলিতে আমরা কি শিক্ষা পেলাম? গৌর আমার সাক্ষাৎ ভগবান। এবার যদি কেউ তর্ক জোড়ে যে গৌর কি ভগবান, তার জন্য একটা গল্প আছে। মনে রাখবেন, সাধু সন্ত বৈষ্ণব যারা, তারা মহাজনী পদাবলীর দ্বারা, শাস্ত্রের কথার দ্বারা বোঝাবার চেষ্টা করে
কেউ যদি তর্ক করেন, যদিও তারা তর্কের মধ্যে আসে না, তর্ক দেখলে তারা দূরে থাকে, কারণ জানে নিজের ভক্তি নষ্ট হবে। তবু যদি কেউ পিড়াপিড়ি করে জানার জন্য, তখন বলে, তখন মহাজনী পদ পদাবলী শাস্ত্রের শ্লোকের বিশ্লেষণ করে পুরাণ বেদ থেকে নিয়ে বোঝাবার চেষ্টা করে। কিন্তু মনে রাখবে, চুক্তিবদ্ধ বক্তা তো বৈষ্ণব নয়। কারণ চুক্তিবদ্ধ বক্তা বৈষ্ণব কি করে হবে? কোন বৈষ্ণব আজও পর্যন্ত, আজকের দিন পর্যন্ত, আজকের যে তারিখ, আজকের তারিখ পর্যন্ত কোন বৈষ্ণব টাকার বিনিময়ে হরি কথা বলে না। আর আমি যে এসেছি চুক্তিবদ্ধ হয়ে, টাকা চুক্তি হয়েছে, তারপর হরি কথা বলতে এসেছি, তাহলে বৈষ্ণব হলাম কি করে? তার মানে আমি অবৈষ্ণব। এবার অবৈষ্ণব যা ইচ্ছা তাই বলতে পারে, বলি। এবার অবৈষ্ণবের কাছে যদি কেউ প্রশ্নটা করে না, গৌর কি আমার ভগবান, তখন অবৈষ্ণবের একটা খেদ হবে। এবার খেদবশত উত্তর দেখুন কি হয়, মন দিয়ে শুনুন। বাঘ আর গাধা দুজনের তর্ক জুড়েছে। বাঘ বলছে আকাশের রং নীল, আর গাধা মাথা নেড়ে বলছে না সবুজ। বাঘ বলছে না নীল, গাধা মাথা নেড়ে বলছে না সবুজ। তাই নিয়ে তর্ক চলছে। তর্ক করতে করতে অবশেষে বাঘ বলেই বসলো, ভাই তর্ক করে লাভ নাই, আমাদের এই বনের মধ্যে রাজা হচ্ছে সিংহ, চলো দুজনায় সিংহর কাছে যাই, দেখি তিনি কি বলেন। তিনি যদি বলেন আকাশের রং সবুজ, আমি মেনে নেব, আর তিনি যদি বলে নীল, তোমাকেও মেনে নিতে হবে। এই বলে দুজনায় এসে দাঁড়িয়েছে। তা সিংহ ওজনেও ভারী, বুদ্ধিতেও ভারী, আবার বলবান, সব দিক থেকেই ভারী। যারা ভারী হয় না ভেতরে, তারা ধীর স্থির হয়। তা বাঘ আর গাধা এসে দাঁড়িয়েছে। তা সিংহ জিজ্ঞাসা করছে কি বিষয়, কি কারণে এখানে আসা? তখন বাঘ বলছে, দেখুন এই গাধা না তর্ক জুড়েছে আমার সঙ্গে। কি বিষয়? আমি বলছি আকাশের রং নীল, জগতে সবাই জানে আকাশের রং নীল, আর এই গাধা তখন থেকে বলেই যাচ্ছে, বলছে না সবুজ সবুজ সবুজ। আচ্ছা বলুন তো দেখি, আপনি বলুন আকাশের রং নীল না সবুজ? সিংহ খানিকক্ষণ চুপ করে রইল, বলছে আপনি বনের রাজা, বলুন অন্তত একটু আশ্বস্ত হই। খানিকক্ষণ চুপ করে থেকে সিংহ আশেপাশে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে বলছে, এই শুনুন, আপনারা কাজ করুন, এই গাধাকে ছেড়ে দিন, আর এই বাঘকে বন্দি করুন। আর বাঘকে বন্দি করে যে রাখবেন, কি অবস্থায়? মুখটা এমন করে বেঁধে দিন 6 মাস যেন কথা বলতে না পারে। বাঘ শুনে সিংহের দিকে তাকিয়ে বলছে, আপনি আমাদের বনের রাজা, আপনার কাছে সুবিচারের আশায় এলাম, আপনি আমাকে শাস্তি দিচ্ছেন কেন? আমি কি এমন অন্যায় করেছি, কি দোষ করেছি যার জন্য আমাকে বন্দি করে রাখবেন? আবার বলছেন মুখটা বেঁধে রাখতে 6 মাস যেন কথা বলতে না পারি, আমার দোষ কোথায়? তখন সিংহ বলছে, এবার ঠিক প্রশ্ন করেছে। প্রশ্ন যদি ঠিক হয় উত্তর ঠিক হয়, প্রশ্ন যদি ভুল হয় তাহলে পৃথিবীর যে কোনো প্রান্তে ঘুরে যে কোনো প্রান্তে যাবেন, উত্তর আপনি খুঁজে পাবেন না। এই জন্য দেখবেন আগেকার শিক্ষকেরা আমাদের ভাই বোনদের যখন পড়াতে বসতো, মাঝে মধ্যে প্রশ্ন লেখাতো, বলে প্রশ্ন লিখতো, তোরা আমায় প্রশ্ন কর, প্রশ্ন লেখ, প্রশ্ন লেখা শেখ, প্রশ্ন করা শেখ। প্রশ্ন করা শিখলে উত্তর দেখবি মিলবে, প্রশ্ন করতে জানতে হয়। তার সিংহ এতক্ষণ পরে ভালো প্রশ্ন করেছে, আমার দোষ কি? তখন সিংহ বলছে, দোষ আপনার কোথায় জানেন? বলে কোথায়? এই বনের মধ্যে সিংহের পরে বাঘের স্থান। সিংহ যেমন বলবান, বাঘ সমবলবান। তা আপনি বলবান, আর গাধা হলো দুর্বল, আবার বোকা। দুর্বল বোকার সঙ্গে বলবান হয়ে তর্ক জুড়েছে, এটাই তো আপনার শাস্তি, এটাই তো আপনার অন্যায়, এই জন্যই তো আপনার শাস্তি, বন্দী হয়ে থাকা। এই গল্প থেকে যা বোঝার বুঝে নি। বোঝাতে পারলাম? পরম বৈষ্ণব যারা, তারা কিন্তু এই গল্প বলবে না, তারা শাস্ত্রের কথা বলবে। আর অবৈষ্ণব যে, যার ভেতরে ভক্তি ওঠানামা করে, খেদ আছে, কারণ বৈষ্ণবের ভেতরে তো খেদ নাই, বৈষ্ণবের তো সমভাব, সবাই সমান। যে সম্মান দেয় তাকে যেভাবে দেখে, যে তার মান নষ্ট করে তাকেও সেইভাবে দেখে। অমানিমানন্দ কোথা থেকে এসেছে? রাধারানী থেকে এসেছে। যার জন্য বৈষ্ণবী আচরণ সব রাধারানী থেকে এসেছে।
রাধারানীও তার মান যারা নষ্ট করেছে তাদেরকেও তিনি মান দিয়েছে। হরে কৃষ্ণ, কি ভুল বললাম? তাই আজকে সবাই যারা জড়ো হয়েছে, শুরুতেই আমরা একটা শিক্ষার কথা পেলাম। কি শিক্ষা? কলিযুগে কেউ যদি প্রশ্ন করে, কলিযুগে কে ভগবানকে, এক কথায় উত্তর দেবেন শ্রীকৃষ্ণ চৈতন্য। শাস্ত্রীয় বিচার, এতে কোনো ভুল নাই, কোনো দ্বন্দ্ব নাই। সেই প্রাণের প্রাণ গৌর সুন্দর, তিনি এসে যদি এই নিত্য লীলা বলুন, নৈবেদ্যিক লীলা বলুন, তিনি যদি আস্বাদন না করতেন, আজকে আমার আপনার মতো সংসারী মানুষের সাধ্য ছিল না লীলা আস্বাদন করতে পারি। তাই এই লীলাগুলো নিত্য লীলা, নৃত্য নয়। কিন্তু ভুল করে আবার নৃত্য ভাববেন না। রাসলীলাও কিন্তু নৃত্য লীলা নয়, নিত্য। নিত্য মানে প্রতিদিনের লীলা। যেমন এই কিছুক্ষণ আগে আমার অগ্রবর্তী বক্তা মাননীয়া তিনি গোষ্ঠলীলা আস্বাদন করলেন, ওটা নিত্য লীলা, এটাও নিত্য লীলা। পরবর্তী বক্তা সেও নিত্য লীলা। এই লীলা প্রতিদিনের লীলা, গতকালও হয়েছে, আজও হচ্ছে, আজও চলছে, আবার আগামীকালও হবে। এই সময় যে লীলা, সেই লীলার ভাব এসে গেছে গৌর সুন্দরের মধ্যে। যার জন্য বলছে ভাবের ওই আবেশে কহে গৌর গুণমণি, গৌর গুণমণি। ও চলো 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 সবে আজও যাবো। সবার মধ্যে একটা অস্থিরতা, এই চলো 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 সবে আজও যাবো, পুজিব দিনমণি, পুজিব দিনমণি। আমরা যখন পূজা পাঠ করি তখন কি লাগে? পূজায় অনেক কিছু লাগে না? যেমন ধূপ লাগে, হ্যাঁ, গন্ধযুক্ত আতর লাগে, তারপর ফুল লাগে, বিভিন্ন দ্রব্য। ঠিক তেমনি পদাবলী তো তাই বললেন, সাজাও ধূপ দীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন যে হয়, গন্ধ পুষ্প মিষ্টান্ন যে হয়। গৌরাদেশ করলেন ধূপ দীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন যে হয়। ধূপ দীপ গন্ধ পুষ্প মিষ্টান্ন যে হয়। ও সঙ্গেতে করিয়া আর বিলম্ব সঙ্গে দে করিয়া আর বিলম্ব আর বিলম্ব সয় না, আর বিলম্ব সহে না, আর বিলম্ব সয় না, আর বিলম্ব সয় না। শীঘ্র করে চলো সবে আর বিলম্ব সয় না, আর শীঘ্র করে চলো সবে আর বিলম্ব সয় না। শীঘ্র করে চলো সবে ভানু পূজা করিব, শীঘ্র করে চলো আজ ভানু পূজা করিব, শীঘ্র করে চলো সবে ভানু পূজা করিব, শীঘ্র করে চলো সবে আর বিলম্ব সয় না। সঙ্গে করি যা বিলম্ব না সয়। শীঘ্র করে চলো সবে আর বিলম্ব সয় না। কারণ মধ্য গগনের সূর্য, তাই না? সূর্য গড়িয়ে যেতে অন্ধকার নেমে আসতে বেশিক্ষণ সময় নাই, শীঘ্র করে তো একটা তড়া সৃষ্টি হল। প্রাণের প্রাণ গৌর সুন্দরের আদেশ নির্দেশ, সাজাও। আচ্ছা, এই যে সাজগোজ হলো, দ্রব্যাদি দিয়ে ডালা সাজালো, ধূপ দীপ গন্ধ পুষ্প সব দিয়ে সাজালো, উদ্দেশ্যটা কি? আরাধিয়ে দিনমণি পুরাবো বাসনা, আরাধিয়ে দিনমণি দিনমণি পুরাবো বাসনা। আরাধিয়ে দিনমণি পুরাবো বাসনা। ভগমোহন কহে দেব করি আরাধনা, ঘরে দে করি আরাধনা। বলে পুরাবো বাসনা, আজ পুরাবো বাসনা, আমরা পুরাবো বাসনা, আমরা পুরাবো বাসনা, করিব আরাধনা, পুরাবো বাসনা, আমরা করিব
বারবার কি বলা হলো? পুরাবো বাসনা, করিব আরাধনা। করিব আরাধনা, পুরাবো বাসনা। বাসনাটা কি? আমি কিছুক্ষণ আগেই বলেছি, সূর্য পূজা হলো ছলা। আমাদের প্রত্যেকের উদ্দেশ্য কিন্তু এক। কি উদ্দেশ্য? যেহেতু আমাদের পরিচয় হচ্ছে জীব, নিত্য কৃষ্ণদাস, তাহলে কৃষ্ণদাসের বাসনা কি হতে পারে? এই জায়গাটা অনুভব করুন। এইদিকে কৃষ্ণদাসের বাসনাটা কি হতে পারে? সূর্য পূজা। কৃষ্ণদাসের বাসনা হচ্ছে কৃষ্ণ দর্শনের বাসনা। এখন কৃষ্ণ দর্শন করতে গেলে কৃষ্ণ ভক্ত চতুর, শুধু চতুর নয়, সুচতুর। তাই সুচতুরতার মধ্য দিয়ে মধ্যাহ্ন সময় ঘর থেকে বাহির হতে গেলে ছলা তো করতেই হয়। তাই পুরাবো বাসনা, পুরাবো বাসনা, আমরা করিব আরাধনা। পুরাবো বাসনা, আমরা করিব কৃষ্ণ দর্শনের বাসনা। পুরাবো বাসনা, দর্শনের বাসনা, আমরা করিব কৃষ্ণ দর্শনের বাসনা। পুরাবো বাসনা, ঘন হরে করি আরাধনা। যারা জীবনিত্য কৃষ্ণদাস, এই যাদের পরিচয়, তারা কৃষ্ণ দর্শনে যেমন বাসনা অন্তরে, দেখবেন কৃষ্ণ নাম জপ করারও বাসনা অন্তরে। তাই তারা নিত্য জপে বসে। আস্তে কৃষ্ণকে পাওয়ার কামনা বাসনা অন্তরে আছে বলে নিত্য তারা সাধনায় বসে। বলে জীব সাধনা করে কেন? দেখবেন প্রত্যেক ভক্ত সাধনায় বসে। বিশেষ করে স্নানের পর লক্ষ্য রাখবেন, যেই স্নান করলো, স্নান করেই ঠাকুর ঘরে ঢুকে গেল, গিয়ে কি করলো? ঠাকুরের কাছে একটি আসন পাতলো, পেতে তার যে গুরু কৃপা বলে, গুরুদেবের কাছ থেকে যে পদ্ধতিতে, যে প্রক্রিয়ায় যা কিছু পেয়েছে, সেই নিয়মাবলী মেনে নিত্য সে সাধনা করছে। আচ্ছা, ভক্ত সাধনা করে কেন? কথাটা মন দিয়ে শুনুন। ভক্ত সাধনা করে কেন? কথায় শাস্ত্রীয় বিচারে বলছে, ভক্ত সাধনায় ছোটে। আস্তে এইদিকে মা, একটা কথা বলবো। বয়স অল্প, মনে হয় আমার মেয়ের বয়সী। আমার বর্তমান বয়স 55, আমার মেয়ের বয়স 24 বছর। এর বেশি ওদের কম নয়, ওদের 25 বছর। একটা কথা বলি, মা মা বলে যখন ডেকেছি, কথাটা মান্যতা দেবেন। হ্যাঁ, এখান দিয়ে যখন আসা যাওয়া করবেন, কোনো বাধা নাই আসা যাওয়ায়। নিয়মটা একটু জানেন। যেমন সিনেমা হলে যদি কেউ টয়লেট ব্যবহার করে, সে যখন যায় না, তখন সিনেমা কিন্তু চলছে আর সিনেমা সবাই দেখছে, আসা যাওয়াটাই কিন্তু একটা বিরক্তকর। তখন সে দেখবেন কত বিনয়ী হয়ে যায়। এখানেও ঢুকবেন না, ভাবটা যেন বিনয়ী থাকে। কেন, ভক্তরা বসে আছে তো, অন্তত হাতটা জড়ো করবেন। দেখবেন আপনার অপরাধ কেউ নেবে না, কেউ দোষ ধরবে না। যতবার ইচ্ছা আপনি আসা যাওয়া করুন, আপনি হাত জোর করে করুন, কোনো বাধা নাই। কিন্তু আপনি হাত জোর করছেন না বিয়ে বাড়ির মতন, হ্যাঁ, এগুলো বলে না বোঝালে বুঝবেন না, আমার দোষ ধরবেন না। এটা বলা উচিত ছিল অনেক আগে থেকে। এইভাবে শিক্ষা না দিলে বাঙালি ভক্তরা দিন দিন পিছনে থাকবে, আর ইসকনের ভক্তরা আমাদের দেখে অনেক নিয়ম কানুন শেখাবে, মনে হবে যেন তাদের বাপত্তি সম্পদ। তাদের নয়, আমাদের 6 গোস্বামী পাদের সম্পদ। কথাটা তুলে ধরেছিলাম, ভুলে গেলে হবে না, বলে দিই। অনেকে ভাবতে পারে যে কথাটা শুরু করেছিল, বললো না তো। 6 গোস্বামী পাদের মধ্যে কজন বাঙালি, কজন অবাঙালি? নাম বলি, তাহলে বুঝতে পারবেন। কর গুনুন, আমি গুনবো, আপনারা গুনুন। রূপ গোস্বামী পাদ, সনাতন গোস্বামী পাদ, বাঙালি বৈষ্ণব, দুজন কিন্তু বাঙালি। রঘুনাথ ভট্ট গোস্বামী পাদ, জীব গোস্বামী পাদ, গোপাল ভট্ট গোস্বামী পাদ, রঘুনাথ দাস গোস্বামী পাদ। অর্থাৎ গোপাল ভট্ট গোস্বামী পাদ বাঙালি, রঘুনাথ দাস গোস্বামী বাঙালি, জীব গোস্বামী বাঙালি। তাহলে তৃতীয় জনকে রঘুনাথ ভট্ট গোস্বামী। এই রঘুনাথ ভট্ট গোস্বামী হলো অবাঙালি বৈষ্ণব, তামিল ব্রাহ্মণ। ওই দেশে যখন চৈতন্যদেব গিয়েছিলেন, চৈতন্যদেবের কৃপাপ্রাপ্ত রঘুনাথ এই ভট্ট গোস্বামী। রঘুনাথ ভট্ট গোস্বামী এদের বংশের ঠাকুর হচ্ছে লক্ষ্মী জনার্দন। ভাবতে পারেন? কথাটা আমি খুলেই বলি, তাহলে বুঝতে পারবেন। ধরুন আপনার বাড়িতে বংশের ঠাকুর আছে,
আর অন্যান্য দেবদেবীও আছে, রাধাকৃষ্ণ যুগল আছে। আপনার বাড়িতে যদি কেউ আসে, আপনি কিন্তু এই কথাটাই বলেন, চলুন একবার আমার বংশের ঠাকুরকে দেখুন, বলেন না? কারণ বংশের ঠাকুরের প্রতি একটা মানুষের আলাদা ভক্তি কাজ করে, সবাইকে ভক্তি করে, কিন্তু বংশের ঠাকুরের প্রতি আলাদা একটা ভালোবাসা থাকে। তাহলে এই জায়গাটা ভাবুন, যাদের বংশের ঠাকুর লক্ষ্মী জনার্দন, সেই রঘুনাথ ভট্ট গোস্বামী লক্ষ্মী জনার্দনের কাছে নিজেকে বিকিয়ে দিলেন না, বিকিয়ে দিলেন কার কাছে? ভগবান চৈতন্য দেবের কাছে। ভাবতে পারেন? তাহলে এই চৈতন্যদেব কেমন পুরুষ? এইরকম একজন প্রবাদ পুরুষ পৃথিবীর বুকে আর কখনো কোনোদিন আসবে না। একটা সময়, সেই সময় মুসলমানদের কি দাপট, তাদের আজান, আর চৈতন্যদেব তখন দলবল নিয়ে হরিনাম সংকীর্তন। মনে রাখবেন, এই ধর্মের জন্য আন্দোলন করেছিলেন, এই হরিনামের জন্য আন্দোলন করেছেন, বিরাট আন্দোলন। তখনকার সময় মনে রাখবেন, 100 লোক জড়ো করা খুব কঠিন কাজ। 100 লোক জড়ো হওয়া মানে তখনকার সময়ে, বর্তমানে হাজার খানেক লোক ধরুন, কয়েক হাজার লোক ধরুন, কারণ তখন লোক সংখ্যা কম। তা এই 100 লোক নিয়ে চৈতন্যদেব কাজীর বাড়ি ঘেরাও করেছিল। অনেকে বক্তা হয়ে বলে হাজার হাজার লোক নিয়ে জড়ো করেছিল, হাজার লোক তখন ছিল। অবাস্তব কথাগুলো বলেন বলেই তো সাধারণ শ্রেণীর ভক্ত বিচলিত হয়ে পড়ে, বুঝে উঠতে পারে না। বাস্তবতা রাখুন। মনে রাখবেন, এই সেই ভগবান চৈতন্যদেব যেমন লীলা সাধন করিয়েছে, তেমনি সমাজ শিক্ষা দিয়েছে, তেমনি আন্দোলনও করেছে। ঠিক যেমন ভারত স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলেন বীর সেনাপতি সুভাষ বোস, ঠিক একইভাবে ধর্মের জন্য আন্দোলন করেছিলেন ভগবান চৈতন্য, যার জন্য তার কথা পরবর্তীকালে মুসলমান, বাঙালি মুসলমান, যাকে আখ্যা দিয়েছিলাম আমরা ভারতবর্ষের মানুষ, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। এই জেলা বর্ধমান, পশ্চিম বর্ধমান, বর্তমানে পশ্চিম দিকটা পড়ছে, চুরুলিয়া গ্রাম। সেই কাজী নজরুল ইসলাম একটা গান লিখলেন। আপনারা জানেন কাজী নজরুল ইসলাম গান লিখেছে কৃষ্ণগীত, গান লিখেছে মাতৃগীত। আমরা অনেকেই জানি না তিনি গৌর গীতও লিখেছেন। যে গানটি এখন আমরা শুনবো, এই গানটি কাজী নজরুল ইসলামের লেখা। এই গানটি প্রথম গেয়েছিলেন বাংলায় কলকাতার আকাশবাণীতে বসে সরাসরি। এই যেমন এখন যেমন আমি সরাসরি মাইকের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছি, আপনারা শুনছেন, এইভাবে মাইকের সামনে সরাসরি বসে গেয়েছে। সেই সময় যারা রেডিও চালু করেছে, ঠিক সেন্টারে যখন যোগ ঘটেছে, স্বর্গীয় মানবেন্দ্র মুখোপাধ্যায়, খ্যাতনামা শিল্পী, তিনি গাইছেন আর আমরা শুনছি, আপনি শুনছেন। কিন্তু সেই গানটা এখন আর শোনা যায় না। আজকে আমরা শুনবো যে গানে তিনি বললেন, কাজী নজরুল ইসলাম জিজ্ঞাসা করলেন, আমাকে জিজ্ঞাসা করলেন, আপনাকেও জিজ্ঞাসা করলেন, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, 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 যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া, 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 কোলে দেয় ডেকে তারে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, নবীন সন্ন্যাসী সে রূপে তার পাগল করে, সন্ন্যাসী রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে, সন্ন্যাসী রূপে তার পাগল করে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে যায় না দেওয়া কোলে দেয় সে ডেকে তারে, পথে কি দেখতে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে
ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দানে দানে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দানে দানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। এবার গৌর গুণাবলী গাইলে কি বললেন কাজী নজরুল ইসলাম? কাজী নজরুল ইসলাম যখন এলেন জগতে, ইতিমধ্যে কিন্তু সব অপ্রকট। তাহলে এত পরে এসে গৌর দর্শন করলেন কি করে? একে বলে অন্তহিত দর্শন, যেটা চোখে দেখার থেকে বড় দেখা। আমরা চোখ দিয়ে দেখি বলে কিছু বুঝি না, মনে হয় যেন সাজানো গোছানো এই যে চিত্রপট, নিতাই গৌর হাত তুলে দাঁড়িয়ে আছে। মনে রাখবেন, অন্তহিত দর্শন যদি করতাম তাহলে এই ছবিকে কখনো আমরা মান্যতা দিতাম না। ছবির মান্যতা দিতাম না কেন জানেন? এইদিকে ভালো করে অন্তর দিয়ে বোঝার চেষ্টা করুন। ছবির মান্যতা দিতাম না, কি বলে এখানে কি ভুল আছে? ভুলটা দেখুন কিরকম। রাধাকৃষ্ণ যুগল মধ্যস্থলে আর নিতাই গৌর দুই পাশে দাঁড়িয়ে আছে দ্বারপালের মতো। বিগ্রহ বসাতে জানতে হয়, এই জন্য গুরু ঘরে আলোচনার দরকার। গুরুদেবকে জিজ্ঞাসা করতে হয়, গুরুদেব আমার ঘরে রাধাকৃষ্ণ যুগল বসাবো, আমার নিতাই গৌর যুগলও আছে, কিভাবে বসাবো? দেখবেন গুরুদেব যদি ভজনশীল হয়, সঠিক ভজনশীল যদি গুরু হয়, তিনি বলে দেবে এইভাবে যে যুগল, রাধাকৃষ্ণ যুগল যেভাবে একসঙ্গে বসবে, নিতাই গৌর যুগল একসঙ্গে বসবে। নিতাই গৌরকে দুই পাশে দুদিকে দ্বারপালের মতো দাঁড় করিয়ে দিও না। আবার বলেও দেবে নিতাই গৌর যে বসবে না রাধাকৃষ্ণ যুগলে পাশে, কোন দিক থেকে বসবে জানো? কোন দিক থেকে বসবে? রাধারানীর দিক থেকে বসবে। কেন না? গৌর সুন্দরের দক্ষিণ দিকে কে? নিতাই চাঁদ, তাহলে দক্ষিণ দিকে নিতাই রইল। গৌর সুন্দরের বাঁ দিকে যদি রাধারানী থাকে তাহলে তত্ত্ব ঠিক রইল, কেন ব্রজের কৃষ্ণ গৌর। আর না হলে নিতাই গৌর যদি এই পাশে এইভাবে বসানো হয়, হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো? এই দেখুন এখানে বসিয়েছে, আমি ছবিটা তুলে না দেখালে বুঝবেন। কত ভক্তি করেছি আমরা না জেনে, দেখুন কত কত ভুল দেখুন এখানে। এই দেখুন রাধাকৃষ্ণ যুগল, ভালো করে দেখে নিন, ছবি দিয়ে বলে দিন। এইগুলো নিতাই চাঁদ, এই হলো গৌর শাহ। গৌর সুন্দর বসেছে, আঁকাতে কি এঁকেছে তো ছবিটা, এখানে কৃষ্ণের পাশে গৌরকে দিয়েছে আর রাধারানীর পাশে দিয়েছে নিতাই চাঁদকে। আপনি বলুন তো, আপনার তো বিবাহিত জীবন, আপনি আস্তে, আপনার বিবাহিত জীবন, আপনি বলুন তো ভাসুরের পাশে কখনো বসেছেন? হাসবেন না, হাসির কথা বলি না, মন দিয়ে বোঝার চেষ্টা করুন। ভাসুরের পাশে কখনো বসেছেন? ভাসুরের পাশে কখনো দাঁড়িয়েছেন? তাহলে নিতাই চাঁদ কে? তত্ত্ব ব্রজের বলরাম। তাহলে বড় ভাই কি বোঝাতে পারলাম? এখন মাথা নাড়ছে। আর না হলে কি করেছেন? এই ফটোকেই ভক্তি করেছেন, এই ফটোতে মালা জড়িয়েছে, এটা সম্পূর্ণ ভুল ফটো। এখানে বসবে নিতাই চাঁদ এই দিকে, গৌর চাঁদ এই দিকে। আর যদি বা তা না হয় তাহলে রাধাকৃষ্ণ যুগল যেভাবে দুজনে আছে, এই রাধা, হ্যাঁ, এই কৃষ্ণের দিক থেকে, কৃষ্ণের দিক থেকে গৌর সুন্দর বসবে, হয়ে গেল। নিতাই গৌর হরি হরি। আখির ঝিনুকে তার অবিরল মুক্তা, আখির ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, জগতে জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে। সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে, সকলের পাপ নিয়ে সোনার গৌরঙ্গে মাখে। উলুধ্বনি করুন।
বেশ, বুঝে গেছি। দেখবেন ভাগবত বক্তা, তাকেও বলতে হয় মাইকের সামনে বসে উলুধ্বনি করুন, কীর্তনিয়াকেও বলতে হয় উলুধ্বনি করুন। কিন্তু দেখুন এইভাবে বিচার করুন, বৃহস্পতিবারে ঘরে আসনে লক্ষ্মীর ঘট পাতেন তো? বলে হ্যাঁ পাতি। আর লক্ষ্মীর ঘট যখন পাতে তখন তো 10 জনকে ডাকেন না উলুধ্বনি দিতে। নিজের ঘট নিজে পাচ্ছেন, নিজে উলুধ্বনি দিচ্ছেন, তখন কিন্তু বলতে হচ্ছে না উলুধ্বনি করুন। কিছু বোঝা গেল? এখানে উলুধ্বনি করতে বললাম কেন? অনেকের ধারণা হয় উলুধ্বনি করিয়ে গান জমিয়ে দেয়, মানে কীর্তনটা জমিয়ে